সংবাদের এ পর্যায়ে জেনে নেব এ সপ্তাহের বাজার দর। বাজারে সব ধরনের চালের দামই বাড়তি। মানভেদে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা, তবে সবজির দাম কিছুটা কমেছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো। বেশ কয়েকটি সবজি এখন কেজি প্রতি 30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকের বাজার দর কেমন দেখছেন পণ্যের, এবং সেই সাথে জানাবেন যে কিছুদিন পরপরই যে কোনো পণ্যের একটি করে হলেও পণ্যের দাম বাড়ছে, সেটা চাল হোক, তেল হোক, পেঁয়াজ হোক, আলু হোক। এর মূল কারণ আসলে কি, সে বিষয়ে ভোক্তা এবং ক্রেতাদের বক্তব্য জানাবেন। দেখুন, আপনার কথা অনুযায়ী দুটি বিষয় এখানে আলোচনা আছে। আজকে সাপ্তাহিক ছুটির দিনে অন্যান্য দিনের তুলনায় ভিড়টা বেশি, তবে দুইটা বিষয় ক্রেতাদের নজর কাটছে। একটা হচ্ছে চালের দাম বৃদ্ধি, একটা হচ্ছে সবজির সরবরাহ ভালো, সেজন্য দামটাও তুলনামূলক নাগালে চলে এসেছে। ঠিক এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছি, সেই চালের আড়তে আমি এই মুহূর্তে চিত্র যদি আপনাকে দেখাই। সকাল থেকে আমি রাজধানী কারওয়ান বাজার এবং পার্শ্ববর্তী হাতিরপুল বাজারে আমি ঘুরেছি এবং ক্রেতা বিক্রেতা দুই পক্ষের সাথে কথা বলেছি। তবে চালের বাজার নিয়ে বেশ অস্বস্তিতে ভুগছেন এখানকার ক্রেতারা বলছেন যে সরকার এই মুহূর্তে যদি চালের দাম যদি নির্ধারণ না করতে পারে, বাজারটা নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে তাদের জন্য আরও বেশি কষ্টকর হয়ে যাবে। গত সেপ্টেম্বর মাসে সরকার কিন্তু মিল গেটে চালের দাম নির্ধারণ করে দিয়েছিল, যদিও সেই দাম এখনো পর্যন্ত কার্যকর হয় না। এখানে যারা বিক্রেতারা আছেন, পাইকারি বিক্রেতা, তারা বলছেন যে মিলারদের কাছ থেকে যেই সরকারি দাম সেটা নিচ্ছে, এই সাথে সাথে তারা আগে যেমন প্রতি বস্তা প্রতি 20 টাকা বেশি নিচ্ছে, অর্থাৎ সরকার নির্ধারিত দামটা তারা মানলেও এখানে কিন্তু শুভঙ্করের ফাঁকি একটা থেকে যাচ্ছে, যার প্রভাবটা কিন্তু পড়ছে সাধারণ ভোক্তাদের উপরে এবং এর মাসুল গুনতে হচ্ছে ভোক্তাদের। আর দামের বিষয়টা যদি আপনাকে বলি, আজকে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে, 61 টাকা কেজি দরে। আর যে 28 জাতের মোটা চাল সেটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, যেটা গত সপ্তাহে 48 টাকা কেজি ছিল। অর্থাৎ বলা যায় যে সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 2 টাকা বাড়তি বিক্রি হচ্ছে প্রতি কেজি চালের দাম। এখানে বেশ কিছু ক্রেতাদের সাথে কথা হয়েছিল, তারা যেটা বলেছিল, আসলে বাজার নিয়ন্ত্রণে সরকারের যে এটা সদিচ্ছা থাকলেও যে কর্মকর্তাদের যে অদক্ষতার জন্য কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর সবজির বিষয়ে যদি আপনাকে বলি, সবজির বাজারে ক্রেতাদের জন্য সুখবর রয়েছে। শীতকালীন সবজির সরবরাহটা বেশ ভালো, সেটার প্রভাব কিন্তু দামের ক্ষেত্রে পড়া যাচ্ছে। তবে গত সপ্তাহে যে নতুন আলু 70 টাকা কেজিতে ছিল, সেটা কিন্তু আজকে 40 থেকে 50 টাকা কেজির মধ্যে চলে এসেছে এবং আরও সামনে যত সরবরাহটা বাড়বে তত শীতকালীন সবজির দামটা মানুষের নাগালে চলে আসবে। তবে আরেকটি অস্বস্তির বিষয় হচ্ছে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে, অর্থাৎ বোতলজাত তেলের সবচেয়ে বেশি চলে আসছে, লিটার প্রতি দাম বেড়েছে কিন্তু 4 থেকে 5 টাকা। ব্যবসায়ীরা বলছেন যারা আমদানিকারক, দেশীয় উৎপাদক, তো পরিবেশক, তারা দামটা বাড়িয়ে দিচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে আন্তর্জাতিক বাজারের অজুহাতে তারা এই দামটা বাড়াচ্ছে। তবে আপনি যেটা বলেছিলেন যে বাজার কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেই বিষয়ে গতকালকে খাদ্য সচিব মোহাম্মদ নাজমুল খানমের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। তিনি যেটা বলেছেন যে সরকার চালের বাজার নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সরকারি খাদ্য গুদামে চালের পরিমাণ যদি আপনাকে বলি, মজুদের পরিমাণ 5.5 লাখ মেট্রিক টন। এই মজুদ কমে যাওয়ার কারণে কিন্তু সরকার সর্বশেষ ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে গতকালকে ক্রয় কমিটির সভায়, এবং সর্বমোট 3 লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে দেশের বাজারটা স্বাভাবিক রাখার জন্য। মূলত এই ছিল রাজধানীর বাজার থেকে সর্বশেষ। সহকর্মী শাহিদ আহমেদ জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে।